স্ক্রিন রেকর্ডিং এর আমার জানা মতে বেস্ট সফটওয়্যার হলো OBS স্টুডিও। এই OBS স্টুডিওতে আপনারা কিভাবে হাই রেজলিউশনের একটি ভিডিও কমপ্লিট করতে পারবেন এন্ড হাই রেজলিউশনে কিভাবে একটা ভিডিও আপনারা আউটপুট করবেন এন্ড দেন হইছে যে আপনারা কিভাবে ভিডিওটা করলে আপনাদের রেজলিউশনটা ভালো থাকবে, কোনো প্রকার স্ক্রিন এন্ড হইছে যে ভয়েসে কোনো ঝামেলা হবে না। তো এই ভিডিওতে থাকছে এই টোটাল ইনফরমেশন। আর আপনারা যারা প্রফেশন ভাবে একটা ভিডিও বানাতে চান স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে, তো আপনারা এই অপশনগুলো আমার সাথে ফলো করবেন এন্ড হইছে যে সেটিং এর যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করব A to Z। তো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে হয়তোবা আপনারা একটা ভালো একটি আউটপুট পাবেন। তো এখানে দেখেন প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখেন হইছে যে আমার দুইটা অপশন চালু আছে, ভিডিও ক্যাপচার ডিভাইস আর হইছে ডিসপ্লে ক্যাপচার। এখানে দেখেন আমি কিন্তু অলরেডি আপনারা দেখতেই পারতেছেন আমি একটা ডিসপ্লে যে ইন্টারফেসটা এটা আপনারা দেখতে পারতেছেন এন্ড হইছে যে ডান সাইডে আমাকে দেখা যাচ্ছে আর কি, এটা হইছে যে আমি যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা ভিডিও ক্যামেরা ক্যাপচার করতেছে। তো আর হইছে যে ডিসপ্লেও ক্যাপচার করতেছে, এই দুইটা অপশন আমার চালু করা আছে। এখানে আপনারা যদি দুইটা অপশন না চালু করে শুধু ডিসপ্লে ক্যাপচার করতে চান, তাহলে এখান থেকে আপনারা এই ভিডিও যে অপশনটা আছে ভিডিও ক্যাপচার ডিভাইস এটা আপনারা অফ করে দিতে পারবেন, বা এখান থেকে অ্যাড করার দরকার নাই। প্রথমে অনেকে শুধু একটা অপশন থাকে, আমি অবশ্য দুইটা অপশনে চালু করছি, চালু করে দেন হইছে যে ভিডিওটা করতেছি। অলরেডি আমি রানিং এই OBS স্টুডিও দিয়ে ভিডিও করতেছি, তাই আমার সেটিংটা আপনাদেরকে দেখাই। এখানে সেটিংটা চেঞ্জ করা যাবে না, বাট হইছে যে আমার যে রেজুলেশন হাই করার জন্য যে সেটিংটা আমি করেছি, তো আপনাদেরকে এই যে টপিকটা এটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে দেখেন, আপনারা ভিডিও অপশনে চলে যাবেন, ভিডিও অপশনে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে ভিডিও অপশনে আসবেন, ভিডিও অপশনে আসার পরে দেখেন এখানে বেস রেজুলেশন এন্ড আউটপুট রেজুলেশন আমি এখানে যে 1920 আর 1080 করে দিয়েছি দুইটাতেই। আপনারা যদি এর থেকে যে রেজুলেশনটা আরো কম থাকে, তো আপনারা চেষ্টা করবেন কি 1920 ইন্টু 1080 করে দেওয়ার। তো এখানে হইছে আউটপুট রেজুলেশন যেটা আছে আউটপুট রেজুলেশন সেম টু সেম রাখবেন এখানে। আর হইছে যে এফপিএস যেটা আছে এফপিএস 30 করে দিবেন, 30 স্মুথ চলে, খারাপ না। তো ভিডিওর ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডিং এর জন্য আর কি 30 এফপিএস এই বেস্ট। তো 60 এফপিএস এ অনেকে থাকতে পারে, আপনারা ইচ্ছা করলে আর কি 60 এফপিএস ও দিতে পারেন, সমস্যা নাই এতে। এখানে হইছে যে ভিডিও অপশনে ঢোকার পরে আপনারা এখানে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। আমি এখন রাইট নাও এই OBS স্টুডিও দিয়েই স্ক্রিন রেকর্ডিং করতেছি, তাই এখানে অপশনগুলো এখন চেঞ্জ করা যাবে না। তো আপনারা হচ্ছে যে এখানে অপশন সেটিং এ যাওয়ার পরে ভিডিও অপশনে যাবেন, ভিডিও অপশনে যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে আপনাদের যে রেজুলেশনটা আছে বেস রেজুলেশন এন্ড আউটপুট রেজুলেশন এই দুটো রেজুলেশন চেঞ্জ করবেন, চেঞ্জ করে হাই রেজুলেশন গুলা দেওয়ার ট্রাই করবেন। এন্ড দেন হইছে যে আপনারা যাবেন হইছে আউটপুট অপশনে, আউটপুট অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন স্ট্রিমিং রেকর্ডিং এরকম কয়েকটা অপশন আছে। তো আমি আজকে স্ট্রিমিং নিয়ে কোনো আলোচনা করব না, করব হইছে রেকর্ডিং নিয়ে। রেকর্ডিং এর যে অপশনগুলো আছে এখানে রেকর্ডিং এর এই অপশনগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে দেখেন রেকর্ডিং কোয়ালিটি, এখানে হচ্ছে কোয়ালিটি অনেকের অনেক রকম থাকতে পারে। তো আপনাদের অনেকের কোয়ালিটি যেটা আছে এই কোয়ালিটিটা হাই কোয়ালিটি দেওয়ার ট্রাই করবেন, কারণ এখানে হাই কোয়ালিটি না দিলে আপনারা কিন্তু ভালো একটা আউটপুট পাবেন না এই সফটওয়্যার থেকে। তো ভালো একটা আউটপুট পেতে হলে আপনাদেরকে রেকর্ডিং কোয়ালিটি হাই কোয়ালিটি দিতে হবে, মিডিয়াম ফাইল সাইজ করতে হবে। তো মিডিয়াম ফাইল সাইজ করলে আপনার ভালো হয়, কারণ হয়েছে যে আপনি হাই কোয়ালিটির মধ্যে লার্জ ফাইল সাইজ হইলে কিন্তু আপনার স্টোরেজটা বেশি খায়। তো আপনারা হাই কোয়ালিটি করবেন, হাই কোয়ালিটির করে দেন হইছে যে মিডিয়াম ফাইল সাইজ করে দিবেন। তো এই দুইটা এখানে যে অপশনটা আছে হাই কোয়ালিটি এন্ড মিডিয়াম ফাইল সাইজ, এই অপশনটা এখানে ক্লিক করলেই আপনাদের চলে আসবে। তো এখানে চলে আসলে আপনারা চেঞ্জ করে হাই কোয়ালিটি দিয়ে দিবেন। এন্ড হইছে রেকর্ডিং ফরম্যাট, রেকর্ডিং ফরম্যাটটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হইছে যে রেকর্ডিং ফরম্যাটটা এখানে এমকেবি থাকে। এমকেবি থাকার কারণে এমকেবি আসলে আমরা জানি যে সকলেই প্রিয় একটা সফটওয়্যার আছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো জনপ্রিয় একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা যখন এডিটিং করবেন, ভিডিও এডিটিং করবেন, তখন এমকেবি ফাইল কিন্তু সাপোর্ট করে না। তো এমকেবি ফাইল সাপোর্ট করে না বিদায় তো আপনারা এমপি4 যে ফাইলটা আছে এমপি4 যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা সিলেক্ট করে রাখবেন। তো রেকর্ডিং ফরম্যাট যেটা আছে এটা হচ্ছে যে আপনার MPEG4 যেটা .mp4, এই MP4 ফাইলটা সিলেক্ট করে রাখবেন। তো MP4 ফাইলটা সিলেক্ট করে রাখলে আপনাদের এডিটিং করতে সুবিধা হবে।
যে কোনো সফটওয়্যার দিয়ে MP4 ফাইলটা আপনারা এডিট করতে পারবেন। তো MKB রাখবেন না, MKB না রেখে আমি সাজেস্ট করব আপনাদেরকে MP4 দেওয়ার জন্য। অ্যান্ড দেন হইছে যে আপনারা ভিডিও এনকোডারে এখানে আপনাদের সফটওয়্যার দিলেও হবে, আর যদি হার্ডওয়্যারের কোনো অপশন থাকে, হার্ডওয়্যার অপশন বিশেষ করে 2টা অপশন থাকে। তো 2টা অপশনের মধ্যে আপনারা হার্ডওয়্যারের যে H.264 যে অপশনটা আছে, এই অপশনটা এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সফটওয়্যার হার্ডওয়্যার কতগুলো অপশন আসবে। অপশন আসার পরে হার্ডওয়্যারের যে অপশনটা, এই হার্ডওয়্যারের অপশনটা দিয়ে দিতে পারেন। আর এখানে দেখেন আপনারা নিচে অডিও এনকোডার আছে, অডিও এনকোডারটা চেঞ্জ করা দরকার পড়ে না। এখানে অডিও এনকোডারটা ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে এটাই বেস্ট। আর এর নিচে যে অডিও ট্র্যাক আছে একটা দিয়ে আর কি আপনার আর কি যে স্ক্রিন রেকর্ডারের জন্য একটাই বেস্ট। আর হইছে যে অডিও যে এনকোডারটা ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকবে এটা ধরার দরকার নেই, এটাই বেস্ট থাকবে। তারপর আপনারা নিচে যাবেন, নিচে যে এই যে এখানে অ্যাপ্লাই অপশন থাকবে, অ্যাপ্লাই করে ডান করে দিবেন। অ্যাপ্লাই করে দেন হইছে ডান করে দিবেন। তো এখানে আপনারা হয়তোবা বলতে পারেন যে এখানে সবকিছু হোল্ড হইয়া বা এখানে শো করতেছে না কেন? এখানে শো করতেছে না, আমি রাইট নাও এখন ভিডিও করতেছি এই অ্যাপস দিয়ে, তাই আর কি এগুলা অপশনগুলা চেঞ্জ করা যাবে না, কারণ আমি অলরেডি এই ভিডিওটা এই অ্যাপস দিয়ে করতেছি। তো এখানে এগুলো এই জন্য চেঞ্জ করা যাবে না। আপনারা এই যে এখানে ক্লিক করলে, তীর চিহ্নতে ক্লিক করলে দেখবেন বিভিন্ন ধরনের অপশন আসবে। আপনারা এখানে যে আমি যে অপশনগুলা চেঞ্জ করেছি অ্যান্ড আপনাদেরকে যে অপশনগুলা বলছি যে এইগুলা অপশনগুলা সিলেক্ট করার জন্য, এই অপশনগুলা সিলেক্ট করবেন, দেন দেখবেন আপনারা আউটপুট ভালো একটা আউটপুট পাবেন আগের তুলনা থেকে। আর ভিডিও যে অপশনটা ছিল, ভিডিও যে অপশনটার ভিতরে আপনার এই যে এখানে আপনারা এই বেস রেজুলেশন, আউটপুট রেজুলেশন এগুলা ঠিকঠাক করে ফেলবেন, এপিএসটা ঠিকঠাক করে ফেলবেন। ঠিকঠাক করে ফেললে আপনারা দেখবেন ভালো একটি আউটপুট পাবেন। কেননা হয়েছে যে আমি প্রথমে যে আপনার ডিফল্ট ভাবে যে অপশনগুলো থাকে, এই ডিফল্ট ভাবে অপশন থাকাগুলাতে আপনার ভিডিওর রেজুলেশন বা কোয়ালিটিটা তেমন আপনারা ভালো পাবেন না। তো আপনারা এটা চেঞ্জ করার জন্য সেটিং এ যেয়ে আর আপনাদেরকে যেভাবে বলছি, তো আপনারা ভিডিও অপশনে যে চেঞ্জ করবেন এন্ড হইছে যে আউটপুট অপশনে যে চেঞ্জ করবেন। আউটপুট অপশনে যে রেকর্ডিং ফাইলের ভিতরে যে সবগুলা চেঞ্জ করবেন। এন্ড দেন হইছে যে যদিও কোনো সমস্যা পড়েন, সমস্যার সম্মুখীন হন, আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার আপনাদেরকে ট্রাই করব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।